তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি তালের বড়া বানাবো খুব সহজ পদ্ধতিতে, বেশি কিছু না। তো এখানে সুজি নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটাকে কিছুক্ষণ আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, একটু নরম হবে। তো সুজিটা ভিজানো হয়ে গেছে, 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। দেখো সুজিটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। সুজিটা হাফ কাপ ভিজিয়েছিলাম, দেখো ফুলে এখন ডাবল হয়ে গেছে, 1 কাপের মতো হয়ে গেছে। তো এখানে আমি এক বাটির একটু কম চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে অতটাই নাপের দিয়ে দিলাম আমি এখানে ময়দা। আর অতটাই নাপের দিয়ে দিলাম এখানে চিনি। তো চিনিটা তোমরা গুঁড়ো করেও দিতে পারো, এমনিও দেওয়া যায়। এমনি দিলে কি হয়, একটু সময় লাগে গলতে, আর গুঁড়ো করে দিলে ভালোভাবে তাড়াতাড়ি মিশে যায়, এটাই। তো আমি গুঁড়ো করিনি, এমনি দিয়েছি। তো ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম। আর এখানে 1 কাপ দিয়ে দিলাম তালের পাল্প। তো এটা দিয়ে ভালো করে আমি এখন মেশাবো। আর আমি কোনো সোডা কিছু ইউজ করব না, কোনো কিছুই দেব না। অনেকে দেয়, সোডা দেয়, এমনি ফুলবে, সোডার কোনো দরকার নেই এখানে। তো এটাকে এখন ভালোভাবে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। কোনো দুধ বা জল কিছু আমি দেব না। তো অনেকে দেয়, দুধ দেয়, জল দেয়, আমি এখানে কিছুই দেব না। এটাকেই মিশিয়ে মিশিয়ে চিনিটা যে গোটা দিয়েছি, চিনিটা গলবে, সেটা থেকেই যেটা জল বেরোবে, এটাতেই আমার ওই তালের পাল্পটাতে ময়দা এগুলো সব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো দেখো আমি কীভাবে মিশাচ্ছি। এখানে আমি দুধ ইউজ কিছু করলাম না, জল না, কিছু না। খুব সহজ পদ্ধতি। আর বড়াগুলোও ভালো হবে, এমন নয় কি বড়াগুলো খারাপ হবে, বড়াগুলোও ভালো হবে। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম, আগে চামচ দিয়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণ, তারপরে এখন একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে আমি মেশাচ্ছি। এভাবে ঘুরিয়ে 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 ভালো করে মেশাবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে মেশাতেই চিনিটা গলে যাবে, আর সব জিনিসগুলো ভালোভাবে পারফেক্টলি ভালোভাবে মিশে যাবে। তো এভাবে মেশাবো কিছুক্ষণ, 5 মিনিট 7 মিনিটের মতো মেশালাম। মিশিয়ে আমি এটাকে এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো ঢেকে রাখলে কি হবে, সুজি তো ভেজানোই ছিল, কিন্তু ময়দা, চালের আটা, চিনি এগুলো ভালোভাবে, চিনিটা গলে যাবে আর ভালোভাবে জিনিসটা মিশে যাবে। তো ফুলার জন্য সোডা কিছু ইউজ করার কোনো দরকার নেই। তো কিছুক্ষণ ওটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমি এখানে লোহার একটা কড়াই বসিয়ে দিলাম আর তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এগুলোকে আমি এখন ছোট ছোট করে বড়া ভেজে নেব। তো বড়াগুলো যেমন সাইজে তুমি করতে পারো, বড়ও করতে পারো, ছোটও করতে পারো, আর গোল না হলেও চলবে। তেলে ভাজা জিনিসের অত ইয়ে নাই যে পারফেক্ট তোমাকে গোল গোল করতেই হবে, তার কোনো মানে নেই। যেমন হচ্ছে যেমন করে তুমি ছাড়তে পারো, সেমন করেই ছাড়তে পারো। তো গোল গোল তো অটোমেটিক হয়েই যাবে। আর কখনো কখনো একটু লম্বাটে টাইপেরও হয়ে যায়, কোনো ব্যাপার না সেটা। তো এখানে আমার প্রথম খোলাটা দিয়েছি, তেলটা একটু কম গরম হয়েছিল, ওই জন্য একটু ইয়ে হচ্ছে। তবুও ভালো হয়েছিল, খুব নরম নরম হয়েছিল, বেশ ফুলা ফুলা হয়েছিল। আর তালের বড়া তো সবাই খেতে ভালোবাসে। আর মিষ্টিটা তুমি তাল যদি ভালোভাবে মিষ্টি থাকে বেশি, তাহলে চিনিটা কম দিতে পারো। আর চিনি ছাড়া গুড় দিয়েও বানানো যায়, গুড়ও দেওয়া যায় এখানে, গুড় দিয়েও ভালো হয়। তো দেখো কি সুন্দর হলো, ফোলা ফোলা। তো আরেকবার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এইভাবে সবটাই আমি ভেজে নিব, সবগুলোই। আর এটা আমি এমনি খাওয়ার জন্য বানালাম, কোনো পুজোর জন্য না, বাড়িতে খাওয়ার জন্য। রস যে আমি করে রাখি, 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখি, সেই রস যখন ইচ্ছে করে তখনই আমি বানিয়ে এরকম করে বাড়িতে আমরা সবাই মিলে খাই। তো সেটাই আর কি বানাচ্ছিলাম, কোনো পুজোর জন্য না, কিন্তু এটা শুধু খাওয়ার জন্য। তো বর্ষার দিনে তো তাল ফুরুলি খেতে ভালোই লাগে, সেজন্য মাঝে মাঝে এরকম করে ভেজে খেলে মন্দ হয় না বিকেলে। সেই জন্য বড়াগুলো দেখো কত নরম নরম হচ্ছে, আর খুবই ভালো হচ্ছে, ফুলে ফুলে উঠছে। এখানে কোনো সোডা ফোডা কিছুই দিই আমি, তবুও দেখো কি সুন্দর ফুলে উঠছে বড়াগুলো। তো কোনো কিছু দেওয়ার দরকার নেই,
আর গুড় দিয়েও ভালো হয়, গুড় চিনি, বাতাসা গুঁড়ো করেও দেওয়া যায়, যেমন বাতাসা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে ওটাও মিক্স করা যায়, অনেক কিছু দিয়েই করা যায়। তো আমি কিছু দিচ্ছি না, এখানে প্লেন বানাচ্ছি, এমনি বাড়িতে সন্ধেবেলা খাবার জন্য, কোনো কিছু দিলাম না। তো দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে, আর উপর থেকে ক্রিস্পি আছে, আর ভিতর থেকে একদম সফট, খেতে খুবই ভালো হয়েছিল। তো এরকম করে আমি সবগুলো ভেজে নিলাম আস্তে আস্তে। আর তাল তো সিজনেই তাল পাওয়া যায়, ওই জন্য আমি এইটা একবার দেখেছিলাম কারো কাছে যে এরকম করে 1 বছর রাখা যায়, কেন কি সিজন চলে গেলে আর পাওয়া যাবে না, এই ভাদ্র মাসটাতেই তাল পাওয়া যায়, পরে আর পাওয়া যাবে না, হয়তো কোনো জায়গায় পাওয়া যেতে পারে কিন্তু সহজে কোনো জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানে তো যায়ই না, আর সময়ই তো সব কিছু ফলে। তো এই জন্য আমি ওই দিদিটার কাছে দেখেছিলাম যে 1 বছর এরকম সংরক্ষণ করে রাখা যায়। তো তখন থেকে আমিও বেশ করে এয়ারটাইট ডাব্বায় এটা ভালো করে রসটা বের করে, ছিবড়াগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে ছেঁকে নিয়ে ভালো করে এয়ারটাইট ডাব্বাতে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছে করে তখন ভেজে ভেজে খাওয়া যায়। কিংবা কেউ হয়তো খেতে চাইলো, কেউ হয়তো অসুস্থ মানুষ বলল যে এটা খেতে ইচ্ছে করছে, তখন কোথায় পাবো, সেই জন্য সেই দিক থেকেও ভালো করে খাওয়ানো যায়। তো এই জন্য আমি দেখেছিলাম টিভিতে, তখন থেকে আমিও এরকম করে রাখি। তো এরকম করে তোমরাও রাখতে পারো, বছর ভরে খেতে পারবে, কোনো ঝামেলা নাই। আর এখন এই বছরে আবার তাল আসবে, এখন আবার করে রাখবো। তো দেখো ফুলুরিগুলো ভাজা হয়ে গেল, কত সুন্দর হয়েছে, আমি সোডা কিছু দিনই, তবুও দেখো কত বড় বড় হয়ে গেছে। তো দেখো ফুলুরিগুলো ভাজা হয়ে গেল, দেখতে তো খুব সুন্দর হয়েছে, তোমরাও এভাবে বানিয়ে খেও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো আজকে এখানেই, বাই বাই।